জমিন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, তারকারাজিও আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভেতরে জানায়া দেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানায়া দেন, আমার গোলাম, তোমার জন্মলগ্ন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমার হায়াত শেষ হবে, তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে, মিনিট শেষ হবে, ঘন্টা শেষ হবে, দিন শেষ হয়ে যাবে, সপ্তাহ শেষ হয়ে যাবে, বছর শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের গণনা তুমি শেষ করতে পারবা না। বলে সুবহানাল্লাহ। শুকরে নিয়ামত নিয়ামাত আফজু কুনাত, কুফরে নিয়ামত নিয়ামাত জাইল কুনাত। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন গদির ভেতরে নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে বানাইছে মাখলুকের খিদমত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বানাইছে ইনসানের খিদমত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তারকারাজিকে বানাইছে মানুষের খিদমতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সাগরের মাছ, নদীর মাছ, পুকুরের মাছ বানাইছে মানুষের খিদমতের জন্য। আর মানুষকে বানাইছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। কার গোলামি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাজুজ ইবাদাতুন ইসমাকসুদ আজজাহা। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি করার জন্য বানাইছে। ওয়ালারথক আল্লাহ রাব্বুল আলামিন ইনসানকে বানান নাই। আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মাখলুকের খিদমতের জন্য বানালেন। আর মাখলুক ইনসানকে বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। কার গোলামি? ওরে আল্লাহর বান্দা, নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখাটাও যেমন ইবাদত। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে, মানুষের জবানটা হেফাজত করাও ইবাদত। জবানের হেফাজত করাও কি? ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দুনিয়ার বাজারে আমরা যাই, বাজারের দোকানের দিকে তাকায় দেখেন সিসি ক্যামেরা লাগানো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার যেখানেই যাইবা সেখানেই সিসি ক্যামেরা লাগানো, তোমাকে রেকর্ড করা হচ্ছে, তুমি কোন সময় কি কাজ করতেছো এটা তোমাকে ধরার জন্য সিসি ক্যামেরা রাখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, তোমার সঙ্গেও আমি আল্লাহ রাব্বুল আলামিন সিসি ক্যামেরা লাগায় রাখছি। বলে সুবহানাল্লাহ। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম সাবধান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি কোন সময় কি কাজ করবা, কোন সময় কোন ঘরে ঘুমায়া থাকবা, কোন গুনাহের কাজ করবা, সবগুলো আমার ফেরেশতারা দলেরা রেকর্ড করতেছে। কারা রেকর্ড করতেছে? ফেরেশতারা দলেরা রেকর্ড করতেছে। ও আল্লাহর বান্দা, জবানের হেফাজত করো, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার জবানকে হেফাজত করো। পয়গম্বরে বলে, জবানকে হেফাজত করো। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জানায়া দেয়, ওরে আমার উম্মতের দল, দুইটা অঙ্গের যদি হেফাজত করো, আমি পয়গম্বর জানায়া দিলাম, আমি পয়গম্বর তোমাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত জান্নাতের ভেতরে ঢুকবো না। বলে সুবহানাল্লাহ। মান ইয়াজমাল্লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ।
পয়গম্বর জানাইয়া দেন, ওরে আমার উম্মতের দল, দুইটা অঙ্গের হেফাজত করো। কয় অঙ্গ? জোরে বলেন কয় অঙ্গ? দুইটা অঙ্গের হেফাজত পয়গম্বরে বলে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জানাইয়া দেয়, এক নাম্বার তোমার জবানের হেফাজত করো, দুই নাম্বার তোমার লজ্জা স্থানের হেফাজত করো। এই দুইটা অঙ্গের যদি হেফাজতের কোনো বান্দা জিম্মাদারি নাই, আমি ওই বান্দাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম। বলে সুবহানাল্লাহ। এক গ্রাম্য ব্যক্তি পয়গম্বরের সামনে এসে বলে, পয়গম্বর আমার মাধ্যমে 4টা গুনাহ হয়। কয়টা গুনাহ? ধরে বলেন কয় গুনাহ? 4টা গুনাহ আমি করি ও পয়গম্বর। সব গুনাহগুলো ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। একটা গুনাহ আমি ছাড়বো, তবে আপনি যেই গুনাহটা ছাড়তে বলবেন সেই গুনাহটা আমি ছাড়বো। 1 নাম্বার আমি মিথ্যা কথা বলি, 2 নাম্বার আমি মদ পান করি, 4 নাম্বার 3 নাম্বার আমি জিনা করি, 4 নাম্বার আমি চুরি করি। কয়টা অপরাধ? যদি বলেন কয় অপরাধ? 1 নাম্বার জবানের মাধ্যমে মিথ্যা কথা বলি, 2 নাম্বার মদ পান করি, 3 নাম্বার জিনা করি, 4 নাম্বার মানুষের ঘরেতে চুরি করি। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটুখানি ফিকির করলেন, এরপর ওই বান্দাকে জানাইয়া দেন, তুমি তোমার জবানের মাধ্যমে মিথ্যা কথা ছেড়ে দাও। বলে সুবহানাল্লাহ। ওই বান্দা ওই বান্দা চিন্তা করতেছে, পয়গম্বর আমাকে চুরি করতে নিষেধ করেন নাই, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে জিনা করতে নিষেধ করেন নাই, মদ পান করতে নিষেধ করেন নাই, শুধুমাত্র মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। কি কথা? মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন কে? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শুধুমাত্র একটা গুনাহ ছাড়ার কথা বলছে। ওই বান্দা যখন মদের দোকানে যায় মদ পান করার জন্য, মদের বোতল হাতে নিছে মদ পান করবে, এমন সময় বান্দার জেহেনের ভেতরে, দিমাগের ভেতরে ধাক্কা লাগছে, আরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন, অতএব পয়গম্বর যদি বলে মদ পান করছো কিনা আমার সামনে বলো, ওই সময় পয়গম্বরের সামনে দাঁড়ায়া মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। ওই বান্দা মিথ্যার দরওয়াজায় তালা লাগাইয়া দিছে। কোন দরওয়াজায়? মিথ্যা কথার দরওয়াজায় তালা লাগাইছে। আল্লাহর বান্দা যায় জিনা করার জন্য, এমন সময় বান্দার জেহেনের ভেতরে ধাক্কা লেগে গেছে, আরে পয়গম্বর যদি আমাকে ডেকে বলে বল জিনা করছিস কিনা বল, ওই সময় পয়গম্বরের সামনে দাঁড়ায়া মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলে। 4 নাম্বার গুনাহ, বান্দা যখন চুরি করার জন্য দেওয়াল টপকে মানুষের ঘরের ভিতরে ঢুকবে, এমন সময় তার জেহেনের ভেতরে ধাক্কা, আরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। যার বাড়িতে চুরি করব, ওই বান্দা যদি পয়গম্বরের কাছে গিয়ে বলে পয়গম্বর আমার ঘর আজকে চুরি হয়েছে, পয়গম্বর তো জানে আমি চোর, ওই সময় পয়গম্বরের সামনে কি জবাব দেব? পয়গম্বর যদি যাকে আমাকে বলে ওই ব্যক্তির ঘরে চুরি করেছো কিনা বলো, ওই সময় পয়গম্বরের সামনে দাঁড়াইয়া দ্বিতীয়বার মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। সুযোগ আছে? একটা মিথ্যা বলার কারণে জিনার দরওয়াজা বন্ধ, চুরির দরওয়াজা বন্ধ, মদ পানের দরওয়াজা বন্ধ। ওই বান্দা পয়গম্বরের সামনে দূর, পয়গম্বরের কাছে গিয়ে বলে পয়গম্বর আপনি এমন একটা ট্যাবলেট দিয়েছেন, একটা ট্যাবলেটের কারণে আমার সমস্ত রোগগুলো ভালো হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরামত بود فخر الأولين مفت مولا درز قرآن الكريم پیغمبر ہے رحمت للعالمین گفت پیغمبر کو رحمان
রহিম রোজ মাহশর হে তো রব্বুল আলামিন। তো যে কথাটা বললাম সব কিছুর মূল মাকসুদ হলো জবানের মাধ্যমে মিথ্যা কথা পরিহার করা। কি করা? জবানের মাধ্যমে মিথ্যা কথা পরিহার করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই জবান হেফাজত করার তৌফিক